প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ইস্টবেঙ্গল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা। ইস্টবেঙ্গল আইএসএল এবং আইডব্লিউএল জয় উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নদিয়ার কল্যাণীর গয়েশপুরে। রবিবার বিকেলে গয়েশপুর ব্যস্ততম রাস্তা দখল নিল লাল হলুদ সমর্থকরা। প্রসঙ্গত অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। 1 ঘন্টার ঊর্ধ্বে বজ্র বৃষ্টি শুরু হয়, কিন্তু লাল হলুদ সমর্থকদের ঘনীভূত আবেগ ও বাঁধ ভাঙা উচ্ছ্বাসে একটা সময় থেমে যায় দুর্যোগ। তারপর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ইস্টবেঙ্গলের ঐতিহাসিক আইএসএল ও আইডব্লিউএল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব। এই দুই সোনালী সাফল্যকে স্মরণীয় করে রাখতে গয়েশপুর ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্যোগে নবারুণ সংঘের মর্তকে বিজয় উৎসব ও বাইক র্যালি অনুষ্ঠিত হয়। অন্ধকার আচ্ছন্ন রাস্তার দুপাশে ছিল সারি সারি দর্শক। এই দিন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড় থেকে বহু প্রতিভাবান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিজু। প্রাণের উৎসব, ইস্টবেঙ্গলের উৎসব। ইস্টবেঙ্গল জনতা আজকে এই বর্ষণ মুখর বিকেলে গয়েশপুরের রাজপথে তারা আজকে প্রদক্ষিণ করবে। ইস্টবেঙ্গলের আইএসএল জয় এবং ইস্টবেঙ্গলের ওমেন্স ফুটবল লিগের জয়ের ঐতিহাসিক মুহূর্তের যে সাক্ষী আমরা হতে চলেছি গয়েশপুরের বুকে, সেটা উদযাপন করব আমরা বিজয় উৎসব এবং বাইক র্যালির মধ্য দিয়ে। আজকে কিন্তু প্রকৃতির সঙ্গে কিন্তু একটা লড়াই রয়েছে কিন্তু লাল হলুদের, সেখানে কারা জিতবে? দেখুন, লাল হলুদ সবসময় তার জয় অব্যাহত রেখেছে, সে প্রকৃতির সঙ্গেই হোক আর মাঠের ময়দানেই হোক। সবুজ মাঠের বুকে তারা ছিনিয়ে এনেছে বহুত জয়। আর আজকে ইস্টবেঙ্গল জনতা এর আগেও প্রমাণ করেছে 2019 সালে যে এরকম প্রকৃতির এত সুন্দর মহিমার সঙ্গে তারা অনবরত যেই আমাদের আজকের এই র্যালিটি হবে আর কি, সেই র্যালিটিতে প্রকৃতি তাকেও উপেক্ষা করে ইস্টবেঙ্গল জনতা এগিয়ে চলবে আজকের এই সুন্দর বিকেলে। কি আমাদের প্রথমে হচ্ছে মোটরসাইকেল বাইক র্যালি। এই র্যালিটি সারা গয়েশপুর প্রদক্ষিণ করে গয়েশপুর গোলবাজারে এসে মিলিত হবে। গয়েশপুর গোলবাজারে আমাদের একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে। সেই অস্থায়ী মঞ্চে আমরা এই বিজয় উৎসব পালন করব কেক কাটার মধ্য দিয়ে। আমাদের প্রতীক হচ্ছে মশাল, মশাল প্রজ্বলন হবে। আমাদের মধ্যে ইতিমধ্যেই 2জন দিকপাল ফুটবলার এসে গেছেন। ভাস্কর গাঙ্গুলি মহাশয়, যিনি ইস্টবেঙ্গলের 1984-এর ক্যাপ্টেন ছিলেন এবং সর্বভারতীয় ফুটবলের একটি নাম। আরেকজন উপস্থিত হয়েছেন, আরেক দিকপাল ফুটবলার, তার নাম মিহির বোস, তিনিও এসে গেছেন। তিনি 1983-র ইস্টবেঙ্গল টিমের ক্যাপ্টেন ছিলেন। দুজনেই কিন্তু দেশের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। এই দুই রত্নকে আজকে আমরা পাচ্ছি। আপনার নাম? রানা চক্রবর্তী, গয়েশপুর ইস্টবেঙ্গলের সভাপতি।